বাবার কাছে চাইলেই কি সবকিছু পাওয়া যায়? যেখানে বাবা নিজে মুখে বলেছেন, তোদের যা কিছু দরকার সব আমার কাছে আছে, তোরা শুধু চেয়ে নে। এখানে একটা জিনিস আমাদের বুঝতে হবে না, যে একটা মানুষের বেঁচে থাকার জন্য কি কি দরকার। খাদ্য, বস্ত্র, বাসস্থানের নিশ্চয়তা, শারীরিক সুস্থতা, মানসিক শান্তি। হ্যাঁ, বাবার কাছে সে সব কিছুই আছে। এখানে একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাবি, বাবা বলেছেন তোরা শুধু চেয়ে নে। এখানে আমাদের বুঝতে হবে যে বাবা এই চাওয়াটা কিরম চাইতে বলেছেন। বাবার জীবন দর্শন, বাবার আদর্শকে আমরা যদি একটু পর্যালোচনা করি, একটু যদি বোঝার চেষ্টা করি, তাহলে আমরা এখানে দেখতে পাই যে একটা মানুষ যখন শৈশবে থাকে, শিশু অবস্থায় থাকে, সেই সময় মায়ের সাথে একটা শিশুর যে সম্পর্ক, শিশু চিৎকার করলে মা তাকে দুধ দিচ্ছে। আরেকটু বড় হয়ে শিশু যদি কোনো কিছু খেলনা মায়ের কাছে আবদার করে, বাবার কাছে আবদার করে, বাবা সেই খেলনাটা সেই শিশুকে কিনে দেয়। আচ্ছা বলতো, এই শিশুটা মার কাছে অথবা তার বাবার কাছে যে খেলনা কিছু একটা আবদার করলো, সেই আবদারের মধ্যে কোনো অভিনয় আছে, কোনো লোক দেখানো আছে, কোনো দেয় নেয়ার ভাব আছে, কোনো ভনিতা আছে? সরল চাওয়া, সরল চাওয়া। এই সরলতা মানুষের মধ্যে কোথায়? যে এই সরলতা যেই মানুষের মধ্যে থাকবে, বাবা অবশ্যই তাকে সবকিছু চাওয়া পাওয়া পূরণ করবে। পূরণ করবেন সেটা কিভাবে, সেই জায়গাটাও তোকে বুঝতে হবে। দেখ মা, একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাবি, একটা শিশু যখন কাঁদে, মা তাকে দুধ দেয়। তাকে কিন্তু ভাত, ডাল, মাছ খাওয়ায় না যখন শৈশবে থাকে। তার কারণ মা জানে যে এখন যদি তাকে ভাত, ডাল, মাছ, মাংস এসব খাওয়ানো হয়, সে সহ্য করতে পারবে না, তার শরীর খারাপ হয়ে যাবে, সেই শিশু বিড়ম্বনায় পড়ে যাবে, সে নিজেই কষ্ট ভোগ করবে সেই খাবার খেয়ে। সেই শিশুকে মা আস্তে আস্তে প্রতিপালন করে যোগ্য তৈরি করে একটা সময় আসে যখন অন্নপ্রাশন করে তাকে ভাত খাওয়ানো হয়। তাকে সেই ভাতটা খাওয়ানোর জন্য মাই তাকে বা অথবা বাবাই তাকে যোগ্য তৈরি করে দেয়। সেই রকম মানুষ যদি কিছু চায় বাবার কাছে, কিছু যদি আশা করে, বাবা তার যোগ্যতাটা তৈরি করে তারপরে সেই জিনিসটা তাকে প্রদান করে। যেমন একটা শিশু চাইলেই সে ভাত খেতে পারবে না, সে যতই চিৎকার করুক, তার মা তাকে কখনোই ভাত, মাছ এসব খাওয়াবে না যতক্ষণ না তার অন্নপ্রাশন হচ্ছে। অন্নপ্রাশন মানে কি? সে খাওয়ার যোগ্য হয়েছে। যদি যোগ্য না হয়, বললাম তার শরীর খারাপ হবে। সেরকম ধর কোনো কিছু যদি কেউ পায়, তার জন্য তার যোগ্যতা দরকার। যেমন যোগ্যতা ছাড়া যদি কেউ কিছু পেয়ে যায় এমনি এমনি, সে তার মূল্য বোঝে না। আমাদের ইন্ডিয়ান ম্যাথোলজিতে ঘাটলে দেখতে পাবি একটা কথা আছে, প্রবাদ বাক্য। এটা এখন ইদানিং কালে সে তো বহু বছর ধরে এটা প্রবাদ বাক্য হিসেবেও রয়েছে। বাদরের গলায় মুক্তোর মালা কেন বলা হয়েছে? তার কারণ ওই মুক্তোর মালার যোগ্য বাদর নয়। এই মালার যে কি গুরুত্ব সেটা বুঝতে পারবে না বাদর। সে ওটাকে ছিঁড়ে ফিরে ভাববে খাবার টাবার নষ্ট করে ফেলবে। তার জন্য কোনো কিছু মানুষ যদি পেতে চায়, তার জন্য তাকে তার যোগ্যতাটা অর্জন করতে হয়। অতীত ইতিহাস ঘাটলে তুই লক্ষ্য করে দেখবি যে বহু জমিদার পরিবার বাবুগিরি করে
তাদের পৈতৃক ধন সম্পত্তি নষ্ট করে ফেলেছে। ইদানিং কালেও তুই যদি চতুর্দিকে লক্ষ্য করিস, তার মধ্যে দেখতে পাবি বহু পরিবার তাদের পিতৃপুরুষ তাদের জন্য অনেক কষ্ট করে, নিজেরা কষ্ট করে অনেক ধন সম্পদ জড়া করে গেছে সন্তানদের যাতে ভবিষ্যতে কোনো অসুবিধা না হয়, কিন্তু সন্তানদের তারা যোগ্য করেনি। তাই যোগ্যতার অভাবে সেই সন্তানেরা নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করে, হিংসা মারামারি করে সেই সম্পদ নষ্ট করে ফেলেছে। তার পিতৃপুরুষ যে এত কষ্ট করে এত ধন সম্পদ তাদের জন্য জমা করে গেছে, সেই কষ্টের মূল্য সেই সন্তানরা দেয়নি, দিতে পারেনি, কারণ তাদের সেই যোগ্যতাটা নেই। তাই আমি বললাম যে বাবা মানুষকে আগে যোগ্য করে সেই জিনিসটা পাওয়ার, তারপরে বাবাই সেটা প্রদান করেন। যদি কারোর ব্যবসায়ী হওয়ার ইচ্ছে হয়, কারোর চাকরি করার ইচ্ছে হয়, কারোর ডাক্তার হওয়ার ইচ্ছে হয়, কারোর ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছে হয়, সেই অনুযায়ী তাকে কর্মটা করতে হয়। সেই কর্মের মধ্য দিয়ে বাবাই যোগ্যতা তৈরি করবে। সেই কর্মটা না করে শুধু সে বাড়িতে বসে খালি বাবার সামনে বাবার ধ্যান পুজো এসব করতে থাকে, কিন্তু বাবার নির্দেশিত কর্ম, যে বাবা বলেছেন কর্মের মাধ্যমেই উনি ফল প্রদান করেন, বাবার জীবন দর্শন থেকে আমরা এটাই পেয়েছি। বাবা মানুষকে কর্মের মধ্য দিয়েই ফল প্রদান করেন। কর্ম ছাড়া ঈশ্বরও সৃষ্টি করতে পারেন না, সেই কর্মের মাধ্যমেই ঈশ্বরকেও সৃষ্টি করতে হয়। তো বাবাও মানুষকে সেই কর্মের মাধ্যমেই সবকিছু দেন। যদি কারোর ব্যবসায়ী হওয়ার ইচ্ছে থাকে, ডাক্তার হওয়ার ইচ্ছে থাকে, ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছে থাকে, চাকরি করার ইচ্ছে থাকে, টিচার হওয়ার, যাই হওয়ার ইচ্ছা, সেই অনুযায়ী কর্মটা তাকে করে যেতে হবে। অন্তরে বাবার উপর পূর্ণ ভরসা রেখে, পূর্ণ বিশ্বাস রেখে সেই কর্মটা তাকে করে যেতে হবে। এবং সেই কর্মটা কিভাবে করে যেতে হবে এটাও তোকে বুঝতে হবে। অর্জুনের লক্ষ্যভেদ একবার তোকে বলেছিলাম, মনে আছে মা? অর্জুনের লক্ষ্যভেদ। অর্জুন একটা সময় বলেছিল, মাছের চোখ ছাড়া আমি আর কিছু দেখতে পাচ্ছি না। স্থির লক্ষ্য, কঠোর পরিশ্রম, তার সাথে চাই হার না মানা মনোভাব। যদি এই ধরনের ইচ্ছে কাউর থাকে তার কাজের প্রতি, বাবাই তাকে যোগ্য করে, বাবাই সেই কর্মফল বাবাই প্রদান করে। কিন্তু বেশিরভাগ মানুষের তো এই বিশ্বাসটাই নেই যে বাবা মানুষকে সব কিছু দিতে পারে। এই কারণেই তো কিছু অবিশ্বাসী মানুষের উদ্দেশ্যে বাবা একবার বলেছিলেন যে আমি যা ইচ্ছা তাই করতে পারি, আমার যা খুশি আমি তাই করতে পারি, তোদের যা কিছু দরকার সব আমার কাছে আছে, তোরা শুধু চেয়ে নে। যারা আমার আশ্রিত তাদের অনিষ্ট করে এমন কোন শক্তি কারও নেই। কিন্তু এরপরে বাবা এই কথাটাও বলেছিলেন যে তোদের বিশ্বাস নেই তাই তোরা ফল পাস না, তোদের বিশ্বাস নেই তাই তোরা ফল পাস না। তাই মা আমি তোদের বলি, একবার বিশ্বাস করে দেখ, একবার ভরসা করে দেখ। তোকে মহাযোগী মহাসাধক হতে হবে না, একজন সাধারণ মানুষ হিসেবে বাবার যে কৃপা লাভ করতে পারবি তা চিন্তা ভাবনার বাইরে মা, চিন্তা ভাবনার বাইরে। তাই তো আমি বলি পরম ব্রহ্ম বাবা লোকনাথ, তস্मै শ্রী গুরবে নমঃ। জয় শ্রী গোলকনাথ, জয় শ্রী গোলকনাথ, জয় শ্রী গোলকনাথ।